আমরা এই মুহূর্তে চলে এসেছি চর কেন্দ্রামারি নন্দীগ্রাম। আমরা কিভাবে আসলাম সেটা একটু জানা দরকার। আমরা পেয়ে গেছিলাম আমাদের সেই পুরনো বন্ধু শান্তনুদা। শান্তনুদা কথা প্রসঙ্গে বললেন যে দাদা, আমি তো দীর্ঘদিন এই গানের জগতে আছি, আমি চাই কিছু নতুন নতুন প্রতিভা আপনাদের চ্যানেলে নিয়ে আসুন। তো কথা প্রসঙ্গে আমরা চলে আসলাম, শান্তনুদার সাথে বসে গেলাম, শান্তনুদার সাথে আলোচনা হলো। আজ শান্তনুদা আমাদেরকে সরাসরি STV বাংলাকে নিয়ে আসলেন এই নন্দীগ্রামেই। আমরা শুনবো তার মুখ দিয়ে কিছু কথা। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। আমরা সবাই পাখি, কিন্তু সবার মনে গান আছে গুনগুন করে, কেউ প্রকাশ করে কেউ করে না। তা আমি তো ছোটোবেলা থেকে গানের মধ্যে আছি। সুবিদ্যা আমার পুরনো বন্ধু, খুব পুরনো বন্ধু। যখনই বলেছেন আমি STV আরম্ভ করেছি, আমি ঠিক আছে, সারা ভারতে আমার শিল্পী আছে, চিন্তার কিছু নেই। যেহেতু আমাদের সুফিয়ানের প্রচুর ছাত্রছাত্রী, ওই জন্যই আমি এখানে আনলাম আর কি। সেই সূত্রে সুবিধা প্রচণ্ড আনন্দ পেয়েছেন, তাই তো নাকি? এবার পরিবেশ কিরম বুঝছেন? খুবই ভালো। এবার যার বাড়িতে প্রোগ্রাম হচ্ছে এনাদের তো তুলনা নেই। আপনারা শুনলেন যে এইভাবে এক একজনের মাধ্যমে STV বাংলা প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাচ্ছে এবং আগামী দিনে আপনিও প্রস্তুত থাকুন, আপনাদের কাছেও পৌঁছে যাবে। Oh
নমস্কার, আমি এসটিভি বাংলা টিভি চ্যানেলের আপনজন ম্যাট্রিমনির এক্সিকিউটিভ বাবলি মুখার্জি। হোয়াটসঅ্যাপ নাম্বারে পাত্রীর ফটো ডিটেলস রিকোয়ারমেন্টটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হয়, সেখানে আমরা মনের মতো যোগাযোগ করিয়ে দিই। এর জন্য ন্যূনতম মাত্র 300 টাকা একটা সার্ভিস চার্জ লাগে, যেটা আনলিমিটেড সার্ভিস। কিছু কথা কিছু গান আমরা পেয়ে গেলাম এক ক্ষুদে শিল্পী, যার নাম সত্যব্রত জানা। আমরা শুনবো তার মুখ দিয়ে এই সত্যব্রত জানা কতদিন ধরে গান করছো? আমি 1 বছর ধরে গান গাইছি। তো এই গান করতে এসে তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ভালো লাগছে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ পড়ি। তো আমরা শুনবো এবার সত্যব্রত জানার মুখ দিয়ে কিছু গান, শুনুন। জয়
এনেছে হায় বিনা কারণে। রোমাঞ্চ, শুধু রোমাঞ্চ, নাকি আগামী দিনের কোনো ঝড়ে। আমরা এমন এক মানুষ যা প্রত্যেকের সহযোগিতায় বড় হয়। আজ এই যে দেখছেন ক্ষুদে ক্ষুদে ছোটরা যেভাবে আপনাদের সামনে উপস্থাপন করছে এত কিছু ইনস্ট্রুমেন্টের সামনে দিয়ে, তো আমার মনে পড়ে গেল একটা কথা, আপনারা একটু ফলো করবেন। আপনাদের বাড়িতে যখন বাচ্চারা একটু একটু করে হাঁটতে শেখে তখন দেখবেন চারিপাশে ঘিরে ধরে যে বাচ্চাটা যেন এক্ষুনি যদি পড়ে না যায়। কিন্তু আপনারা এটাও ফলো করবেন, যখন পাহাড়ে যাবেন দেখবেন ছোট ছোট বাচ্চারা পাহাড়ের উপরে কী সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, 1 সেকেন্ড এদিক ওদিক হলে তারা কিন্তু সোজা নিচে পড়ে যাবে, কিন্তু তারা পড়ে না, তারা সেইভাবেই তৈরি হয়েছে। তো ঠিক তেমনি আজ শেখ সুফিয়ান মাস্টারমশাই এই বাচ্চাদেরকে এমনভাবে তৈরি করছেন, এত অল্প বয়সে তাদেরকে ইনস্ট্রুমেন্টের সামনে দাঁড় করিয়ে তাদেরকে গান আপনাদের সামনে পরিবেশন করছে, এটা সবচাইতে বড় পাওনা। আগামী দিনে আশা করি এই বাচ্চারা আরও অনেক বড় জায়গায় পৌঁছাবে। আচ্ছা, তুমি যে এই গান করছো এত ইনস্ট্রুমেন্টের সামনে, তোমার কোনো ভয় লাগছে না? না, ভয় লাগছে না। কি মনে হচ্ছে তোমার? যে আরও গান করবে, আরও মানুষের কাছে পৌঁছাবে, তাই তো? তো তুমি এই গান করে কি হতে চাও? আমি আরও বড় জায়গায় যেতে চাই, আমার বাবা মাদের ও গ্রামবাসীদের মুখ উজ্জ্বল করতে চাই। বাহ, শুনলেন আপনারা কি কথা বললো? এত বড় কথা যে আমি আমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে চাই এবং গ্রামবাসীদের এই নামটা যেন সারা বিশ্বের দরবারে পৌঁছাতে চাই। আমরা শুনবো তার মুখ দিয়ে, যেন সেটাই হয় আগামী দিনে। এবার তুমি কি গান করবে? আমি বিশ্বপিতা গান করব। শুনুন, বিশ্বপিতা তুমি। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনায় শুধু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনায় শুধু। করুণা
আমরা সবাই জানি ঘি কি কাজে লাগে, কিন্তু এটা জানি কি শরীরকে সুস্থ রাখতে এই লর্ড কৃষ্ণ ঘি দারুণ উপকারী। স্বাদে গুণে ভারতবর্ষের একমাত্র খাঁটি ঘি মানেই লর্ড কৃষ্ণ ঘি। গুণেও সুস্বাদু, দামেও কম, লর্ড কৃষ্ণ ঘি। আমরা অবাক হচ্ছি এই সত্যব্রত জানার গান শুনে, যে এত সুন্দর গান এত ছোট একটা বাচ্চার মুখ দিয়ে, সত্যি অভাবনীয়। আমরা শুনবো যে এই সত্যব্রত জানা এই যে গান করছে, তো এই গানের মাধ্যমে ওর নিজেকে কেমন ফিল হচ্ছে? অনেক আনন্দ আছে। আচ্ছা, তোমার ভয় করছে না এই যে এতগুলো এই সামনে তুমি গান করছো? না, তো তুমি এবারে কি গান করবে? আছে গৌরনীতে। আছে গৌরনীতায়। আমরা সবাই জানি এই গৌরনীতায়ের গান শুনলে সবাই কিন্তু আরও আনন্দ পাবেন। তো আমরা শুনি তার মুখ দিয়ে, আছে গৌরনীতাই। Krishna
অসাধারণ গান করলেন সত্যব্রত জানা। শুধু তাই নয়, তার সাথে যন্ত্রসঙ্গীতে যারা ছিলেন তারাও কিন্তু ওদেরকে দারুণভাবে সহযোগিতা করেছে এই সত্যব্রত জানাকে। তো তাদেরকেও একটা জোর করে হাততালি না হলে ঠিক ভালো লাগে না। একটা হাততালি আমরা যন্ত্রসঙ্গীতের জন্য চাই। একটা ন্যাচারাল পরিবেশে আপনাদের সামনে কিন্তু এই কিছু কথা, কিছু গান উপস্থাপন করছি। তো এই যে সত্যব্রত জানা যে আপনাদেরকে এত আনন্দ দিচ্ছে, আগামী দিনে আশা করি এই সত্যব্রত আরও বড় জায়গায় পৌঁছাবে। এসটিভি বাংলা তার জন্যে শুভকামনা রইল। তার জন্যে আমরা শুনবো এবার যে গানটা করবে। তুমি কি গান করবে? প্রেম ভরে মন রে কহ। শুনলেন, প্রেম ভরে মন রে কহ, রামকৃষ্ণ নাম। আমরা শুনবো সে রামকৃষ্ণের গান। শুনুন। একই অনুষ্ঠানে আমরা পেয়ে গেলাম আরেকটা ক্ষুদে শিল্পী। ক্ষুদে শিল্পী মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে হারমোনিয়াম চাইতে কিন্তু মনে হচ্ছে অনেক ছোট। তো যাই হোক, শুনবো তার কণ্ঠে একটি গান। তার আগে আমরা তার নামটা শুনি। তোমার নাম বলো? মৌমিতা জানা। তুমি কোন ক্লাসে পড়ো? পিপি 2। আচ্ছা, আজ তুমি কি গান করবে? সারেগামাপা। শুনলেন, আজ কিন্তু আপনাদের শোনাবে এই ক্ষুদে শিল্পী সারেগামাপা। শুনুন তার কণ্ঠে গান। Thank you.
এই ধরনের গান নিয়ে হাজির হবে এসটিভি বাংলা কিছু কথা কিছু গানের মাধ্যমে। তাই আজ আমরা এই অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার। আমার নাম সত্যব্রত জানা। কিছু কথা কিছু গানে অংশগ্রহণ করে আমার খুব ভালো লেগেছে। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।